কুরআনুল কারীমের আদেশের মধ্যে যতগুলো আদেশ দিয়েছেন তার অন্যতম একটা আদেশ হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। কি ব্যবহার করা? ভালো ব্যবহার করা। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরেই, আল্লাহ রাব্বুল আলামিন তার কথা বলার পরেই কুরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম পিতামাতার কথা বলেছেন। কার কথা বলেছেন? পিতামাতা। তার মানে পিতামাতা কতটা গুরুত্বপূর্ণ দেখেন। আল্লাহর কথা বলেই আল্লাহ তারপরেই বলেছেন পিতামাতার কথা। আমার কথা কোরআন বলছে, শুনুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা নিসা আয়াত নাম্বার 36। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহ রাব্বুল আলামিনের বندگی করো, এবং ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করো না, সমকক্ষ বানিও না। আর 2 নাম্বার কাজ করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করো। এটা কে বলছে বলেন? আল্লাহ। কোন সূরা? সূরা নিসা আয়াত নাম্বার কত বললাম? 36। আল্লাহ বলছে, আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করবে না, এরপরেই তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করবে। কার সাথে? পিতামাতার সাথে। শুধু কি তাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহকে ছাড়া আর কাউকে তোমরা ইবাদত করবে না। কি করবে না? আল্লাহকে ছাড়া। আল্লাহ বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, নির্দেশ দিয়েছেন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত মানে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করবে না, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না। এটা আরো একটা ব্যাখ্যা আছে, লম্বা ব্যাখ্যা, তো এটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয়টা যেটা আমরা আলোচনা করব। ভাইরা আমার, 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। কার সাথে সৎ ব্যবহার করবে? এরপরে আল্লাহ বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। শুধু সৎ ব্যবহার নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা, যখন তাদের মধ্যে একজন অথবা উভয়ে, একজন অথবা উভয়ে যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছাবে। কি অবস্থায় পৌঁছাবে? বৃদ্ধ অবস্থায় যখন পৌঁছাবে, তখন তাদের সাথে এমন শব্দ বলো না, শব্দটা পর্যন্ত তাকে বলো না, এমন শব্দ করো না যে শব্দ করে তারা কষ্টের জ্বালায় শব্দ বলে ফেলে, এতটুকু শব্দও বলবে না। আর ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। কি করবে না? ধমক দিবে না। ধমকের ব্যাখ্যা অনেকগুলো। ধমক মানে এরকম ধমক যে পিতামাতার সামনে উচ্চ স্বরে জোরে কথা বলে, জোরেও কথা বলবে না। আমরা অনেকে আছে ধমক দিয়ে যে বাপ মাকে মারতে যায়, হাত প্রসারিত করে না, ঠিক না? আতা ইবনু তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, ওয়ালা তানহারহুমা ব্যাখ্যা যে ধমক দেওয়ার অর্থ হলো পিতামাতার দিকে তোমার 2 হাত তোমরা সম্প্রসারিত করবে না। কথা কি বুঝতে পেরেছেন আমার? ওয়ালা তানহারহুমা, খবরদার কখনো কোনো সময়ের জন্য ধমকের সাথে কথা বলবে না।
তাহলে কিভাবে কথা বলবে? কোরআন বলছে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, পিতা মাতার সাথে মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথা বলবে। কি কথা বলবে? মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথা বলবে। কিন্তু আমরা তো এমন যখন রাগ যখন মাথায় দিয়ে যায় তখন কে বাপ মা দেখা দেখি নেই, ঘরের থাল মাটি আশা টাশা দিয়ে তরকারি দিয়ে, যারা যুবক ভাইরা আছে তরকারি দিয়ে লবণ মা একটু কম দেয় বেশি দেয়, অথচ দুপুরে খাবার নেই, একেবারে হাড়ি পাতিল যা আছে ভাঙচুর শুরু করে দিই। কথা বলে ঠিক না বেশি? কোরআন বলতে উফ, আলিফ আর ফা, এই জন্য আলিফ কোরআন আয়াত সূরা বনী ইসরাঈল। উফ, এই উফ শব্দের অর্থ উফ বলা, মানে আল্লাহ বলে তুমি এমন কোন কথা বলবে না যে কথায় তোমার মা তোমার বাবা উহু বলে, উহু বলার সাথে সাথে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যে সমস্ত যুবক ভাইরা পিতা মাতাকে কষ্ট দাও, শুনে রাখো, যারা এখনো পর্যন্ত বৃদ্ধ পিতা মাতাকে কষ্ট দাও, উহ শব্দ বলা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াখফিদ লাহুমা জানাআল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তোমাদের ভালোবাসা মায়া মমতা গুলো, মায়া মমতা দিয়ে তাদের দিকে তাকাও, তাদের জন্য ভালোবাসা মায়া মমতা দিয়ে তাকাও, আদর যত্ন করো, স্নেহ করো। আর আরফিদ লাহুমা, আর রব্বুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেরকম শৈশবে অসহায় ছিলাম, কোনো কিছু পারতাম না, অসহায় ছিলাম আল্লাহ, ছোটবেলায় আমরা যেরকম অসহায় ছিলাম, আর ওই অসহায় অবস্থায় আমার মা বাপ যেভাবে আমাকে খেদমত করেছে, যেভাবে আমাকে লালন পালন করেছে আল্লাহ গো, ঠিক ওইভাবেও তুমি আমার পিতা মাতাকে তুমি লালন করো। এই দুয়ার অর্থ এটা। রব্বিরহামহুমা, বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুসলিম ঘরের সন্তান হলে কোন নামাজের পরে এই দোয়া পড়তে ভুলবেন না। এর অর্থ কি জানেন? আল্লাহ, আমি শৈশবে যেরকম অসহায় ছিলাম, আল্লাহ ঠিক ওই অবস্থায় যেভাবে আমার পিতা মাতা আমাকে লালন পালন করেছে, আল্লাহ আপনিও আমার পিতা মাতাকে ওইভাবে লালন পালন করেন। ভাইয়া আমার, আমরা কিরকম অসহায় ছিলাম, আমরা কেমন অসহায় ছিলাম, কেমন অবস্থায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো মুখের ভাষা ছিল না, ঠিক না বেঠিক? ছিল নাকি? মায়ের পেটে পড়ে কি কথা বলেছেন মা ভাত দাও, এরকম কথা কিন্তু আসে নাকি? আমাদের মুখের কোনো ভাষা ছিল না, শুধু কাঁদতাম, ঠিক না বেঠিক? কোরআন বলছে শুধু তাই না, তোমরা যদি বিশ্বাস না করো আমি আল্লাহ বলছি দলিল দিয়ে, চলো সূরা নাহলের 78 নম্বর আয়াতের মধ্যে যায় আল্লাহ বলছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছিলেন তখন তোমরা লা তা'লামুনা শাইআ, তখন তোমরা কোনো কিছুই জানতে না, কিছুই বুঝতে না, ঠিক না বেঠিক? ঠিক। বলেন তো কোন সন্তান কি দুনিয়ায় হওয়ার পরে কথা বলে নাকি? একজন সন্তান কথা বলছিল, একজন। কয়জন? একজন সন্তান। আপনাদের এলাকায় যদি কোনো সন্তান জন্মের পরেই কথা বলে তখন কি বলবেন? খকস লেগেছে বলবেন না, জেল হয়েছে না, মানে গ্রামের তো লোক ওর কাছে যাবে না। একজন সন্তান এরকম কথা বলেছিলেন, তিনি এখনো জীবিত আছেন, পয়গম্বর। কে বলতে পারেন? হযরত ঈসা রূহুল্লাহ। ঈসা যখন তার মায়ের ব্যাপারে মসজিদে দাঁড়িয়ে সবাই তার বিরুদ্ধে অপবাদ শুরু করলেন যে এই মরিয়ম ব্যবচার করেছে, এই করেছে, সেই করেছে, তার ফলশ্রুতিতে ঈসা হয়েছে। কারণ ঈসা তো কোনো বাপ নেই, বিনা বাপে পয়দা। আচ্ছা আপনারা চিন্তা করেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ বিনা বাপ মায় তৈরি করলেন। আদমের বাপ মা ছিল না, কিছুই ছিল না। সে আদমকে যে আল্লাহ বানাতে পারলেন, ঈসাকে আল্লাহ বানাতে পারবেন না? স্বাভাবিক একটা যুক্তি। আল্লাহ রাব্বুল তখন ঈসার বয়স 3 দিন, মুফাসসিররা বলে। তখন ঈসা আলাইহিস সালামের শাহাদাত আঙ্গুল উঁচু করে বলছিলেন ইন্নী আব্দুল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, খবরদার আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল,
আমি আল্লাহর বান্দা, আমার মায়ের ব্যাপারে কোনো কথা বলে সাবধান হয়ে যাবে। 3 দিনের পাশে যখন এরকম বক্তব্য দেয় তখন কি তুমি আল্লাহ ঠিক থাকতে পারে? পুরো একেবারে মসজিদ ঠান্ডা। কি ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার। ভাই আমার, আর কেউ তো কথা বলতে পারে নাই। যখন আমরা অসহায় ছিলাম কিরকম একটু বোঝেন। আমাদের কোনো মুখের ভাষা ছিল না, আমরা কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, খালি শুধু কাঁদতাম আর কাঁদতাম। আমরা যখন শুধু কাঁদতাম, খোলা রেখেছে কাঁদতাম, প্রসাদ ফিরে দিয়েছি কাঁদতাম, পায়খানা করে দিয়েছি কাঁদতাম, শুধুই কাঁদতাম। আমাদের ভাষা ছিল শুধুমাত্র কান্না, ঠিক না বেটি? কান্না না বলেন, শুধু ছিল কান্না। যখনই ও যুবক ভাইরা কোন মায়ের সাথে খারাপ ব্যবহার করো একটু চিন্তা করো। তোমার কোনো মুখের ভাষা ছিল না, কোনো কথা তুমি বলতে পারতে না, তোমার ভাষা ছিল শুধুমাত্র কান্না ছাড়া আর কিছুই ছিল না। তুমি যখনই পে করে কেঁদে উঠেছিলে, তখনই তোমার মা যত কাজ থাকুক না কেন, যত কাজেই ব্যস্ত থাকুক না কেন, সমস্ত কাজকে ফেলে দিয়ে তোমার মুখে হাসি ফুটাইছে, ঠিক না বেটি ভাই? ভাই এই অসহায় সময়ে তোমার মুখে যিনি হাসি ফুটিয়েছেন তিনি আর পৃথিবীর কেউ না, তিনি হলেন তোমার জন্মদাত্রী মা, ঠিক না বেটি? তাহলে এখন বলেন, আমরা অসহায় ছিলাম কি ছিলাম না? অসহায় ছিলাম না? অসহায় ছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খবরদার তুমি তোমার অসহায়ত্বের কথা, তুমি তোমার ছোটবেলার কথা, যখন তোমার ভাষা ছিল না, অসহায় ছিলে, ওই সময়ের কথা তুমি ভুলে যেও না। তুমি তোমার পিতা মাতাকে মন দিয়ে, অন্তর দিয়ে তুমি ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। অনেকে আছে এরকম যে ভালো ব্যবহার করতে হয়, সে বলেছে তাই করছি, কিন্তু শুনে রাখেন আল্লাহ বলছে, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। শুধু দায় সারা ভালোবাসলে হবে না, দায় সারা ভালো ব্যবহার করলে হবে না। ও দুনিয়ার মানুষ শোনো, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমরা কতটুকু মন দিয়ে ভালোবাসো, উপর উপর ভালোবাসছো নাকি মন দিয়ে ভালোবাসছো, এটা আমার আল্লাহ সব সর্বাধিক বেশি জানেন, ঠিক না বেটি? উপর উপর ভালোবাসো, তাই সারা ভালোবাসো নাকি মন থেকে ভালোবাসো, এটা আবার আল্লাহ সব। আল্লাহর কাছে কিন্তু ধরা পড়ে যাবে বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা হাসানা, আমি বিশ্বের সব মানুষদেরকে আদেশ করছি তারা যেন ওদের পিতা এবং মাতার সাথে সৎ ব্যবহার করে। কে বলছে ভাই, কথা বলেন? আল্লাহ বলছে। একটা আদেশ প্রযোজ্য ছিল, এতবার কেন বলার দরকার? শুধু কি তাই? চলুন আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি পৃথিবীর সব সন্তান সন্ততিদের উপরে আদেশ করেছি, নির্দেশ দিয়েছি, তারা যেন তাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে। কি করে? কেন সৎ ব্যবহার করে? আল্লাহ বলছে কেন করবে শোনো, হামালাতুহু উম্মুহু কুরহা, তার মা তাকে কি জন্য সৎ ব্যবহার করবে শোন, কারণ তার মা তাকে অত্যন্ত কষ্ট করে 10 মাস 10 দিন, কুরহা কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট করে তার মা তাকে গর্ভধারণ করেছে, ঠিক না বেটি? মায়ের আমার সন্তান যখন মা ওয়াদা'তুহু কুরহা, এরপরে সন্তান কুরহা, সন্তান যখন মায়ের পেটে আসে তখন মায়ের পেটের আকার আকৃতি চেঞ্জ হয়, ঠিক না বেটি? মা ঠিক মতো খেতে পারে না, যাই খাই বমি হয়ে যায়, ঠিক না বেটি? মা অভুক্ত থাকে। ভাইয়ের আমার নবীজি বলছেন, সন্তান পেটে আসা অবস্থায় মা দিন পর্যন্ত এভাবে না খেয়ে থাকবে,
ততদিন পর্যন্ত পরিপূর্ণ রোজা রাখলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সন্তান পেটে যখন আসে মা তখন রাতের বেলা ঘুমাইতে পারে না, যখন ডান দিকে ঘুমায় সন্তান লাথি মারে বাম দিকে ঘুমাইলে আবার লাথি মারে, সারা রাত ছটফট করে মা। ভাই আমার এই ছটফটের যন্ত্রণা আমার আপনার মা সহ্য করেছে, ঠিক না বেশি? আল্লাহ নবী বলছেন সন্তান পেটে আসার পরে মা যত রাত পর্যন্ত ঘুমাইতে পারলো না, যত রাত ওই রাতগুলো সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন সেই মায়ের আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কেন সদ্ব্যবহার করবে? তোমার মা কষ্টের পরে কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। তোমার কি মনে হয় যখন তোমার মা রাতের আধারে ঘুমিয়েছিল তুমি পেটে লাথি মেরেছো, তোমার মা জেগে গেছে? তোমার জন্য 10 মাস খাইতে পারে নাই, কত কষ্ট সে করেছে। তোমাকে একটা ইট পেটে তো বেঁধে দিত, দেখি তুমি কয় ঘন্টা রাখতে পারো? কি রাখতে পারবেন ভাই? একটু চিন্তা করেন কোন বাপ মার সাথে খারাপ ব্যবহার করেন, কোন বাপ মাকে বউয়ের জন্য ঘর থেকে বের করে দেন, কোন বাপ মার সাথে ধমকের সুরে কথা বলেন। একটু চিন্তা করেন যেই বাপ মা আমাকে 10 মাস পেটে একটা পাথরের মতো আমাকে বহন করেছে। আপনার পেটে 1 কিলো একটা পাথর বেঁধে দিত, কয় ঘন্টা রাখতে পারেন আপনি? রাখতে পারবেন? পারবেন না, কখনো পারবেন না। আর ওই মা আপনাকে পাথরের মতো 10 মাস বহন করেছে। কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট। আবার ঠিক তোমাকে পেটে নিয়ে তোমার বাবার জন্য সংসারের জন্য কাজ করতে হয়েছে, রান্না করতে হয়েছে। কথা বলে ঠিক না বেশি? এরকম কি হয়েছে নাকি সন্তান বেড়ে যায়? হ্যাঁ, মাঝে মাঝে হয় যে বাবা কাজে যাবে, চাকরিতে যাবে, যে খাবার দাবার কিছু রেডি নেই, ঠিকই সন্তান তোমাকে পেটে নিয়ে তোমার বাবার জন্য, তোমার আর একটা ভাইয়ের জন্য, আর সন্তানের জন্য সব সংসারের কাজকর্ম গুছিয়ে আবার যখন একটু শান্ত হয় রাতের আধারে একটু ঘুমাতে যায়, ঠিক তখন তুমি পেটে লাথি মেরেছো। ঠিক না বেশি? এটা বাপ মা না হলে বোঝা যাবে না। আমিও বুঝতাম না এরকম কঠিন অবস্থা, বাপ মা না হলে বোঝা যায় না। সারা রাত পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করেছে, আর সেই বাপ মার সাথে তুমি খারাপ আচরণ করো। তোমার মতো সন্তান তো বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাতুহু কুরহা, এরপর 10 মাস তো গর্ভে ধারণ করলো। গর্ভে ধারণ করার পরে ওয়াদাতুহু কুরহা, তুমি যখন দুনিয়াতে আসো তখন আরেকটা কষ্ট করে পিতামাতা। তখন হলো শেষ কষ্ট, যেই কষ্টে জীবন থাকবে অথবা থাকবে না। ঠিক না বেশি? ডেলিভারি হওয়ার সময় অসংখ্য মা মারা যায়, যায় কি যায় না? যায়। অর্থাৎ 10 মাস তো পেটে রাখলো, এখন তোমাকে দুনিয়াতে আসার পালা। এইজন্য আল্লাহ বলছে ওয়াদাতুহু কুরহা, তোমাকে যখন দুনিয়াতে আগমন করে, যখন তুমি দুনিয়াতে আসো তখন আর এক প্রকার কষ্ট করে, যেই কষ্টে মা বেঁচে থাকবে কি জীবিত থাকবে তার কোনো গ্যারান্টি নাই। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করেন আরো যদি সিজার করতে হয়, ঠিক না বেশি? এখন তো সব সিজার না, এখন তো সব সিজার হয়ে গেছে। 32টা সন্তান যদি 32টা নারী ছিঁড়তে যে কষ্ট হয়, সন্তান দুনিয়াতে আসতে মায়ের সেই রকম কষ্ট হয়। একটা একটা করে ছিঁড়ে দেখেন তো কিরকম লাগে। আপনার গায়ের থেকে একটা পশম তুললেন তো খুব মজা লাগবে নাকি? অনেক মাথা শহীদ হয়ে যায়। আর যাদের সিজার করতে হয়, সিজারিয়ান, আমি নিজে চোখে দেখা, আমার নিজে চোখে দেখা, যারা স্ত্রীকে মারধর করেন, তারা স্ত্রীকে কিছু হলে স্ত্রী গায়ে আঘাত দেন, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ নবীজি জীবনে কখনো তার স্ত্রী গায়ে হাত দেন নাই। তাদের তো ভুল ছিল না, এরকম ছিল নাকি? তাদের ভিতরেও ভুল ছিল। যেই স্ত্রীটা, যেই মায়ের সিজার করতে হয়, আমি নিজে চোখে দেখেছি, এই পেটের 7টা পর্দা কেটে এরপরে আপনাকে দুনিয়াতে বের করে আসবে। সিজারিয়ান যারা আছেন, সিজারিয়ান খুব ভালো করে শোনো। ডাক্তারের এই জায়গা থেকে পুরো বডি, আমি নিজে চোখে দেখা, আমার মেয়ে হয় যখন দেখেছি, এই জায়গা থেকে পুরো একেবারে একটা সামনে ডাক্তার কি যেন পরে, পুরোটা বডি তার রক্তে লাল হয়ে গেছে, পুরো বডি রক্তে লাল হয়ে গেছে, হাত বালতি রক্ত, জামা কাপড় সব রক্তে ভিজে গেছে তার সন্তানের জন্য। ঠিক না বলেন? যে সন্তানের জন্য বাপ মা নিজের
পেট কেটে শেষ করে ফেলতে পারে। সন্তান জানে সিজার হলো নীরব ঘাতক মৃত্যু, সিজারের অপর নাম হলো নীরব ঘাতক মৃত্যু। একটা করলে দুইটা করলে তার মা আর কাজ করতে পারে না, স্বাভাবিক জীবনে সিজার করলে আর সে জীবনও ফিরে আসতে পারবে না। এর পরও মা কি করে? সন্তান ফেলাই দেয় না, ফেলাই দেয়। এরপরও মা সন্তানকে ফেলাই দেয় না। সন্তান দুনিয়াতে আসার পরে মা তখন অপেক্ষায় থাকে, কই আমার সোনামণি, কোলে নিয়ে তখন শুধু নাকে মুখে চুমা খেতে থাকে, নাকি ফেলাই দেয়? ফেলাই দেয়। বদমাইশ, তুই আমার পেটের মধ্যে ছিলি, লাথি মারছিলি, আমি যখন ঘুমিয়েছিলাম তখন তুই আমার পেটে লাথি মারছিলি, তোর জন্য 10 মাস খাইতে পারি নাই, তোর জন্য আমার পুরো বডি গান কেটে ফ্র্যাকচার করতে হয়েছে, তোর জন্য আমাকে মৃত্যুর দিকে ঠেলতে হয়েছে। এরপরও কি সন্তানকে ফেলিয়ে দেয় নাকি চুমা খায় কোলে দিয়ে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাপের প্রতি এই মায়া, সন্তানের প্রতি এই মায়া আল্লাহ তাআলা অটোমেটিক তার মায়াটা অনুধাবন করাই দিয়েছেন। ভাই আমার, যেই মা যেই বাবা তোমার জন্য এত পরিশ্রম করলো, তোমার জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিল, তোমাকে এত কষ্ট করে মানুষ করেছে, এরপরে শেষ দুনিয়াতে আসলে, সিজারিয়ান হয়ে আসলে অথবা স্বাভাবিক ভাবে আসলে, আসার পরে বলছে ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মুখে কোনো কথা নাই। 2 বছরের আগে কোনো বাচ্চা কথা বলতে পারে নাকি? বলেন, কথা বলতে পারে? তোমার মুখে কোনো কথা ছিল না। 30 মাস তোমাকে দুধ পান করিয়েছে। কয় মাস? 30 মাস তোমাকে লালন পালন করেছে। 2 বছর 2.5 বছর কেউ তোমাকে লালন পালন করেছে। একটা ফোঁটা দুধ তুমি পৃথিবীর সমস্ত বিজ্ঞান যদি এক হয়, পৃথিবীর সব মানুষ যদি এক হয়, 1 ফোঁটা দুধ কি বানাতে পারবে? মায়ের বুকের দুধ বানাতে পারবে না। মায়ের এই দুধের 2.5 বছর তুমি দুধ খেয়ে মানুষ হয়েছ, তোমার মাথাকে একটু ধরে না? ভাই আমার, দুধের যে কি দাম, যাদের দুধ কিনে খাওয়া লাগে তারা বুঝতে পারে, ঠিক না বেশি? আমার 2 ভাইদের কথা প্রায়ই বলি, ওদের একটা দুধ, 2 বাচ্চা দুধ, প্রতি সপ্তাহে দুধ লাগে 4 কিলো, 2 কিলো করে দুধ লাগে। একটা দুধের দাম 700 টাকা, 2টা হলে 1400 টাকা, মাসে প্রায় 8 থেকে 10,000 টাকা দুধ লাগে। এবার আপনি 2 বছরের দুধের কথা চিন্তা করে দেখেন। এরপরে কি মায়ের দুধের সমান এরকম হয়? হয় বলে? প্রত্যেকটা দুধের ওই মোড়কে লেখা থাকে যে মায়ের দুধের বিকল্প কোন দুধ। মায়ের বুকে যে শাল দুধ, ওটা হলো বাচ্চার প্রথম টিকা, আল্লাহ করে দিয়েছে। তুমি কিভাবে তোমার সেই মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারো? তোমার জন্য আল্লাহ মায়ের দুধ থেকে ঠান্ডা করে নাই, গরম করে রাখছেন, ঠিক না বেশি? মায়ের দুধ গরম না? গরম দুধ ঠান্ডা খাইলে যেন ঠান্ডা কাশি নিউমোনিয়া না হয়, এজন্য আল্লাহ মায়ের ভিতরে, খুব মায়ের দুধের ভিতরে গরম করে রাখছে, সেই দুধ তোমরা খাও। মায়ের দুধের বোর্ডের মাথায় সুন্দর সুন্দর ছিদ্র থাকে, একটা ছিদ্র থাকলে হপ করে গালের ভিতরে গেলে বাচ্চার গলা আটকে যাবে, এজন্য আল্লাহ মায়ের দুধের মাথায় ওই ছিদ্র 32টা ছিদ্র রাখছে। কয়টা ছিদ্র? 32টা ছিদ্র রাখছে। তুমি দুধ খাওয়ার সময় তোমার গলায় আটকে না যায়, আস্তে 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 যায়, এবং দুধটা আল্লাহ পাতলা করেছে প্রথমে, তোমার গলায় না বেঁধে যায়। এভাবে একটার পর একটা মায় 30 মাস তোমাকে লালন পালন করেছে। আর সেই মায়ের সাথে, সেই বাবার সাথে বিশ্বাসঘাতকতা করো, সেই মায়ের সাথে বউয়ের কথায়, স্ত্রীর কথায় মাকে ঘর থেকে বের করে দাও, তোমার মতো সন্তান দুনিয়াতে জমাই করে ফেলতে হবে। বেঁচে থাকার কোনো অধিকার তোমার নাই। চিন্তা করতে পারছো তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে? নবীজি বলছেন, ভাই আমার, নবীজির হাদিস শুনুন। আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতুর রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরা। আল্লাহর নবী বলেন, শোনো, যদি কোনো পিতামাতা, যদি কোনো সন্তান তার মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকায়, যারা গরিব মানুষ, যারা অসহায় মানুষ, তাদেরকে আমলটা বেশি করা উচিত। যাদেরকে মক্কা মদিনায় যাওয়ার সামর্থ্য নাই, আমাদের যেমন সামর্থ্য নাই, আছে নাকি আমাদের?
আমাদের মধ্যে যারা সামর্থ্যবান অসামর্থ্যবান আছেন শুনুন, নবীজি বলছেন যাদের যদি কোন সন্তান তার মা বাবার দিকে একবার রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, ভালো মনে তাকায়, তাহলে ওর আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একবার তাকায় একবার, যদি দুইবার তাকায়? নবীজি বললেন দুইবার তাকালে দুইটা হজের সওয়াব। আবার বললেন হুজুর যদি তিনবার তাকায়? নবীজি বললেন তিনবার তাকালে তিনবার সওয়াব হবে। এভাবে আল্লাহ নবী বললেন যদি তার প্রত্যেক দিন বার মায়ের দিকে 100 বার তাকায়, আমার আল্লাহ তার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। সেই মানবের সাথে তুমি শব্দ ব্যবহার করো, খারাপ ব্যবহার করো। আল্লাহ নবী বলছেন রিদার রাব্বি, নবীজি বলছেন পিতামাতার সন্তুষ্টিতে, পিতামাতার খুশিতে আল্লাহ খুশি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হয়। নবীজি আর হাদিসের মধ্যে বলছেন বাপ মা পিতামাতা মায়ের পদতলে, মায়ের পায়ের নিচে জান্নাত। এটা শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে, ঠিক না ঠিক? ভাইরা আমার, মা যদি পিতামাতা তোমার উপরে খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যায়, পিতামাতা খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোথায় কোন মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার করো? হুজুরের জন্য, পীর সাহেবের জন্য, মাদ্রাসার মুহতামিমের জন্য ডালিম নিয়ে যাও, বেদানা নিয়ে যাও, কোলাও নিয়ে যাও, এরপরে বিভিন্ন খাবার নিয়ে যাও, আর তোমার মা তোমার বাড়ি অভুক্ত, তোমার মা খাইতে পারে না, মাকে দাও না, বাবাকে দাও না। এটা কোনো আছে না নাই? হুজুরের জন্য একেবারে বেঁধে একেবারে উট গরু ছাগল নিয়ে চলে যায়, একেবারে নিজের মা বাপকে দেখে না। বসের জন্য খাবার নিয়ে যায় একেবারে ভর্তি করে, বস আমার বস খাবে, আমার অফিসের লোক খাবে, আমার বন্ধু বান্ধব খাবে, আর তোমার মা বাপ না খেয়ে থাকে। মনে করো ওই সন্তানের জন্য ওখানেই জাহান্নাম নজিব হয়ে যাবে। মা বাপের জন্য অত খাবার লাগবে না, পায়ের গুড়ায় যায় শুধু পাড়ো ধরে বলো মা তুমি কি খাবা, একটা চকলেট নিয়ে দাও, তোমার ওই একটা চকলেট তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর সেই বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করো, কুলাঙ্গার সন্তান, কাপুরুষ সন্তান তুমি ছাড়া কি হতে পারো? তুমি যে সন্তান পিতা মায়ের খেদমত করে না, পিতা মায়ের সাথে খারাপ ব্যবহার করে, ধমক দেয়, অহস্যচার, কুখ্যাত কাপুরুষ, কুখ্যাত শয়তান, ওর হত্যা করা পর্যন্ত ওয়াজিব হয়ে যাবে। হয় আমার বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করো, বাপ মাকে অসন্তুষ্ট রেখে তুমি পুরা দুনিয়ার মানুষকে অসন্তুষ্ট রাখো, কোনো কাজ হবে না। বাপ মা আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। বাপ মা আর কি নেই? বাপ মা আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। বাপ মার দোয়া লাগে না, যদি তোমার বিরুদ্ধে যদি একবার যদি মনের থেকে একবার কষ্ট পেয়ে যায়, তোমার আচরণে চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। হাত তোলা লাগবে না, হাত দরকার নেই, হাত তোলার দরকার নেই। ভাইরা আমার, এজন্য বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না, কখনো খারাপ ব্যবহার করবেন না, কখনো না। আর বাপ মায়ের প্রতি আমার একটা অনুরোধ, যে কিছু হলেই যদি সন্তান ভুল করেই ফেলে তাহলে আপনারা বদদোয়া দিবেন না। কি দিবেন না? বদদোয়া দিবেন না। ভাইরা আমার, আমাদের ভেতরে সব থেকে বড় এই সমস্যা, কিছু হলেই তুই মরে যা, তুই দূর হয়ে যা, তুই এগিয়ে যা, নানান কথা বলে, ঠিক না? কথা বলে না ভাই? বলে। শোনেন, বাপ মাকে আল্লাহ এত বেশি সম্মান দিয়েছেন, যদি সন্তান ওই বদদোয়ার উপযুক্ত নাও হয়, তারপরেও ওই বদদোয়া মা বাপের কথাকে আল্লাহ অসম্মান না করার কারণে আর একটা বিপদ তার উপরে আল্লাহ দিয়ে দেয়। এই জন্য খারাপ হইলেও সন্তান যদি খারাপ করেই ফেলে, বদদোয়া দিবেন না, ওই সময় দোয়া করবেন, আল্লাহ তুমি আমার সন্তানকে সঠিক পথ দেখাও, হেদায়েত দান করো। রাগের সময় কথাগুলো বলবেন। আর কিছু হইলে যে তুই দূর হয়ে যা, মারা যায়, হয়ে যা, অসংখ্য বিনা বাপ মায়ের দোয়া বিনা পর্দায় আল্লাহ দরবারে কবুল হয়। বাপ মা যেই হোক, মুশরিক হলে নবীর হাদিস, তোমার বাপ মা যদি কাফেরও হয় তারপরও তার সাথে তুমি ভালো ব্যবহার করো। এই জন্য যেই সন্তানগুলো আছেন, আমি আর আপনি ভালো জানি কে বাপ মার সাথে খারাপ ব্যবহার করি আর কে যারা খারাপ ব্যবহার করেছে। কিচ্ছু করা লাগবে না,
এরপরে খাবার দাবার বিভিন্ন ভিআইপি খাবার লাগবে না। বাপ মায়ের কাছে যেয়ে পায়টা 2 পা হাত ধরে মা বাবা মা তোমার সাথে যে ভুল করেছি আমাকে মাফ করে দাও, আল্লাহর কসম ওই মাফ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর যদি মাফ না চায় মারা যান, মনে রাখবেন পৃথিবীর সমস্ত হুজুর যদি আপনি এক করেন, সমস্ত ইমামকে এক করেন, পীর সাহেবকে এক করেন, পুরা দুনিয়া এক করে আপনি আপনাদের দোয়া করেন, আল্লাহর কসম আপনার মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। খালি আমরা তো মসজিদে দোয়া করি এসে হুজুর আমার মারা গেছে একটু দোয়া করে দেন, হুজুর আমার ছেলে মারা গেছে, বাপ মারা গেছে, হুজুর মিষ্টি দিচ্ছি, আমাদের 200-500 টাকা হয়, আমরা এখানে জান্নাত চৌরাস্তা বাড়া দিই। আল্লাহর কসম ওই রকম জান্নাতের কোনো সম্ভাবনা নেই যে আপনার বাপ মা আপনার উপরে খুশি থাকে। এজন্য হুজুরকে খুশি না করে আগে বাপ মাকে খুশি করে। তাহলে খুশি করবেন? করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? এখন করলে আপনার লাভ, না করলে আপনার লস। আমাদের কোনো কিছু যায়ও না আসেও না। মনে রাখবেন বাপ মায়ের পায়ের যে সন্তানের জান্নাত। মা খুশি আল্লাহ খুশি, বাপ খুশি আল্লাহ খুশি, মা নারাজ আল্লাহ নারাজ, বাপ নারাজ আল্লাহ নারাজ। হিসাব সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার সঠিক খেদমত করার তৌফিক দান করুক। তাদের সাথে খারাপ ব্যবহার না করি, এই তওবা করি। আমি আবার বলছি, যদি কোনো সন্তান আজকের থেকে যদি তওবা করতে পারেন, আল্লাহর কসম পিতামাতা যদি আপনাকে মাফ না করে, আপনি অখুশি থাকা অবস্থায় পিতামাতা মারা গেছে। এখন অনেকে আছে এরকম, হুজুর আমার মা বাবা তো মারা গেছে, তার সাথে খারাপ ব্যবহার করেছেন, এরকম লোক আছে না? কি করবেন এখন? নবীর কাছে এরকম প্রশ্ন আসছিল, তাকেও মাফ করার সুযোগ আছে, তবে সেটা কঠিন হয়ে যায়। তার জন্য উচিত হবে তার বাপ মায়ের কাছে আজকেই যে কবরের কাছে যে দাঁড়িয়ে চোখের পানি ফেলবেন। আর যদি বাপ বেঁচে থাকে অথবা ওই তাদের বন্ধু বান্ধব, দেখেন পিতা মাতাকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, যদি পিতা মাতার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা বেঁচে আছে তাদের সাথে খারাপ ভালো ব্যবহার করবেন, তাদেরকে দান খায়রাত করবেন, আল্লাহ চাহে তো মাফ করে দিবেন। আর যদি না করেন, আল্লাহর কসম পৃথিবীর সবাই যদি এক হয়ে আপনার জন্য দোয়া করে, আর আপনার পিতা আপনার মা আপনার উপরে খুশি, আমি আবার বলছি পৃথিবীর সবাই মিলে যদি আপনার জন্য দোয়া করে, পৃথিবীর সব আলেম যদি আপনার সাথে দোয়া করে, কিন্তু আপনার মা আপনার বাবা আপনার উপরে খুশি, ওই কোন দোয়া কাজে আসবে না, কাজে আসবে না, কাজে আসবে না। এই জন্য বাপ মাকে খুশি করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।